আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালীর বিখ্যাত ডিম সুন্দরী পিঠা কিংবা পান্তুয়া পিঠা। তো আমি আজকে খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যেই প্রসেসে তৈরি করব, এই প্রসেসে তৈরি করলে খেতে ভীষণ মজা লাগে। কোনো রকম চালের গুঁড়া কিংবা ময়দা ছাড়া শুধু আটা দিয়ে তৈরি করব। তাহলে ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে শিখে নিতে পারবেন। আর আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো এখানে হচ্ছে আমি একটা সার্ভিং বল নিয়েছি, দিয়ে দিব হচ্ছে 1 কাপ আটা, দিয়ে দিব একটি ডিম, দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। মিষ্টিটা হচ্ছে আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিব আগে থেকে ঘন করে নেওয়া দুধ। আর দুধগুলো অবশ্যই একেবারে ঠান্ডা করে নিতে হবে। তো অল্প অল্প করে দুধ দিব আর হচ্ছে ডো তৈরি করে নিব। আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানিও দিতে পারেন, তবে দুধ দিয়ে তৈরি করলে বেশি মজা লাগে খেতে এই পান্তুয়া পিঠা। এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ। তো হচ্ছে মসৃণ একবারে একটা ডো তৈরি করে নিতে হবে, যেন আটার চাকা না থাকে। তা আমি একেবারে বেশি করে দুধ দিব না। তা আমার 1 কাপ আটার মধ্যে 1.5 কাপ দুধ লেগেছে, আপনাদের আরও কম বেশি লাগতে পারে। এখন এই ডোগুলো হচ্ছে আমি 2 ভাগে ভাগ করে নিব, কারণ আমি হচ্ছে 1 ভাগের মধ্যে একটু ফুড কালার হচ্ছে মিশিয়ে নিব। একেবারে অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না হলে না। আমি একটু সুন্দরের জন্য ফুড কালার মিশিয়ে নিব। এখানে নিয়ে নিয়েছি 2টি ডিম, যেহেতু ডিম সুন্দরী পিঠা 2 ডিম তো লাগবে। দিয়ে দিয়েছি 2 চা চামচ চিনি, দিয়ে দিব সামান্য একটু লবণ। এখন দিয়ে দিব একটু ভ্যানিলা এসেন্স, তাহলে আর ডিমের গন্ধটা আসবে না, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ভালো করে হচ্ছে ডিম ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়া ডিমগুলো হচ্ছে এক পাশে রেখে দিব। আগে থেকে চুলার মধ্যে একটা প্যান গরম বসিয়ে রেখেছি, দিয়ে দিয়েছি সয়াবিন তেল। অল্প করে তেল দিতে হবে এখানে। তেল হালকা গরম হলে এখন ওই যে ফেটিয়ে রাখা ডিম, ওই ডিম দিয়ে দিব। এই ডিমটি খেতে ভীষণ ভালো লাগে, আমার মেয়ে তো খুবই পছন্দ করে এই ডিম খেতে। তো ডিমটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এক পাশ থেকে ডিমটা বটে তারপরে রোল করে নিব। ডিমটা হচ্ছে বেশি কড়া ভাজা করব না, বেশি কড়া ভাজা করলে খেতে ভালো লাগবে না, শক্ত শক্ত লাগবে। আমি ডিমটা হচ্ছে রোল করে নিয়েছি, দেখেন খুব সুন্দর কালার এসেছে। এখন এই ডিম হচ্ছে এক পাশে উঠিয়ে রেখে দিব। তো ওই প্যানের মধ্যে হচ্ছে আমি আর তেল দেই না, যেহেতু ডিম ভাজি করে নিয়েছি আগে থেকে। ওই প্যানের মধ্যে হচ্ছে আমি কাই দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে গোল করে ছড়িয়ে দিয়েছি। 2 মিনিট সময় লাগে হতে। চুলা মিডিয়াম আঁচে দিয়ে হচ্ছে আমরা এই ডিম সুন্দরী পিঠা তৈরি করে নিব। তারপরে মাঝখানে ডিমটা দিয়ে এভাবে রোল করে নিব। এখন ওই যে আমি অরেঞ্জ কালার মিশিয়েছি, ওইখান থেকে পরিমাণ মতো ডো দিয়ে দিয়েছি। তারপরে গোল করে এইভাবে আমরা ছড়িয়ে দেব রুটির মতো, যতখানি পাতলা করা যায়। হয়ে গেছে। এখন আমি আবারও এই ডিমটি দিয়ে দিব মাঝখানে দিয়ে, তারপরে আমরা রোল করে নিব। একেবারে সহজ এই পিঠা তৈরি করতে, আর খেতে ভীষণ মজার হয়। আমি হচ্ছে একটা সাদা লেয়ার দিব আর একটা হচ্ছে অরেঞ্জ কালার লেয়ার দিব। এইভাবে হচ্ছে আমি পুরো পিঠাটি তৈরি করে নিব। একবার যে কেউ দেখলে তৈরি করে নিতে পারবে। আমি হচ্ছে আবারও রোল করে নিচ্ছি। আমার অনেকগুলো লেয়ার হয়েছে, তো একইভাবে আমি পুরোটা পিঠা হচ্ছে তৈরি করে নিব। অনেক মোটা হয়েছে। ঠান্ডা হওয়ার পরে এখন আমি একটু পিস করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এই ডিম সুন্দরী পিঠা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন।
আপনারা আপনাদের ইচ্ছা মতো পিস করতে পারেন, পাতলা কিংবা মোটা করে, তবে অবশ্যই ঠান্ডা হওয়ার পরে পিস করবেন। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এই পিঠাটি হচ্ছে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খাওয়া যায়। শর্টকাট এই পিঠা হচ্ছে আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।